কি হয়েছে ঝিলিক? কি রে, কি হয়েছে বলবি তো? চুপ করে থাকিস না, কি হয়েছে বল। বলো না ঝিলিক, ডাক্তার কি বললেন বলো না। ঝিলিক, পরি ঠিক আছে তো? চুপ করে থাকিস না মা, বল কি রে বল। পরির এখনো জ্ঞান ফেরেনি। ওকে এক্সটার্নাল সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তার বলেছে আর জ্ঞান ফিরবে কিনা। না না না, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। মাকে দেওয়া কথা তো আমি রাখতেই পারলাম না, বলো। আমি পরীকে রক্ষা করতে পারলাম না, ওকে আগলে রাখতে পারলাম না আমি। পরে আমাকে হারিয়ে দিল। মেয়েটা ওর মায়ের অসম্মানের জবাব দিতে কি লড়াইটাই না করেছে। অথচ দেখো, আজ সব লড়াই জিতে ও জীবনই ওকে হারিয়ে দিল। রানারের সব দৌড় শেষ হয়ে গেল মা, সব দৌড় শেষ হয়ে গেল। এটা ভগবানের কিরম বিচার বলো তো, কিরম বিচার এটা। এই বাড়িতে আসার পর থেকে যা যা হয়েছে, যা যা করেছে, সব তিতলির জন্য, তিতলিকে বাঁচানোর জন্য। এমনকি রাজকে বিয়ে করতে রাজি হয়েছ তিতলির জন্য। নইলে যে এ বাড়ির সকলে মিলে ওকে আর তিতলিকে বাড়ি থেকে বের করে দিত। অথচ দেখো, আমরা সবাই ওকে ভুল বুঝেছি। এমনকি আমিও ভুল বুঝেছি ওকে। ছোট্টবেলা থেকে ওকে সবাই ভুলই বুঝে এলো। এমনকি ওর আপনজনেরা ওকে কখনো আপন করে নেয়নি। কি দোষ ছিল মেয়েটার? কি অন্যায় করেছিল? আর আজ এই শেষের কয়েকটা দিন এসে ও একটু শান্তিতে থাকতে পারছে না। ওকে এখনো সবাই ভুলই বুঝছে। কেন এরকম হলো মা? বলো না, কেন এরকম হলো? কেন ভগবান আমার সত্যিকারের বন্ধুকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে?
কেন ওকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে? কেন এরকম হলো মা? কেন? দাদু ভাই, বড্ড ভুল হয়ে গেছে দাদু ভাই। আমাদের ওভাবে বলাটা উচিত হয়নি। আমরা আমরা অত্যন্ত অনুতপ্ত দাদু ভাই, অত্যন্ত অনুতপ্ত। এই অবুঝ বুড়ো বুড়িকে ক্ষমা করে দিস দাদু ভাই। তোমরা আমাকে এরকম ভাবে প্লিজ বলো না। আমি আর পরি তো তোমাদের কেউ না, তাও তোমরা আমাদেরকে এ বাড়িতে থাকতে দিয়েছো, আপন করে নিয়েছো। গ্রামের সবার বিরুদ্ধে গিয়ে তোমরা আমাদের জন্য যা যা করেছো, তার জন্য আমি সারা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। এখন যদি তোমরা আমাকে এরকম ভাবে বলো, তাহলে আমি নিজের কাছেই খুব ছোট হয়ে যাই দাদু। না না, আমরা তো সত্যিই অন্যায় করেছি দাদু ভাই। ওই বলার জন্যই তো গঙ্গার এই অবস্থা। না ঠাম্মা, গঙ্গার এই অসুখটা অনেক আগেই ধরা পড়েছিল। আমরা ইচ্ছে করে তোমাদেরকে জানাইনি, ও নিজেও জানে না। পৃথিবীতে ওর মাত্র আর কটা দিন। দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ ঠাম্মা, আমিও চেয়েছিলাম ঝিলিকের মতো যে জীবনের শেষ কটা দিন ও নিজের চাওয়া কোনোকে নিয়েই বাঁচুক। না বুঝে আমি কি করলাম। ভগবান। না ঠাম্মা, এখানে আমরা যে যার জায়গায় ঠিক। আমি, ঝিলিক, পড়ি, সবাই। পৃথিবীতে তো অনেক কিছুই ঘটে যেগুলো কোনো ব্যাখ্যা হয় না। হয়তো এই ঘটনাটা সেরকমই। ঠাকুর, ঠাকুর, তুমি এই বিপদে রক্ষা করো। একমাত্র তুমিই পারো সুস্থ করে মেয়েটাকে বাড়ি ফিরিয়ে দিতে। অনু, অনু, দয়া করো ঠাকুর, কৃপা করো। অনু, অনু। ওকে বাড়ি বাড়ি ফিরিয়ে আনতে হবে। যে করেই হোক ওকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আমি ফিরিয়ে আনবো ওকে। ওকে আমি এভাবে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। কিন্তু কি করবি তুই? যেখানে ডাক্তার আশা ছেড়ে দিয়েছে সেখানে তুই কি করবি? কিছু একটা করতেই হবে যাতে শেষ কটা দিনও খুব আনন্দে কাটাতে পারি। তোমায়